আমি এসেছিলাম ব্যথা, সমস্ত শরীর ব্যথা। আচ্ছা, আমার কিডনিতে সিস্ট, তারপরে ফুসফুসে স্পট, ফ্যাটি লিভার, বিভিন্ন সমস্যা। সিঁড়ি দিয়ে উঠতে পারতাম না। নিচে রান্না করতে করতে যদি কোনো জিনিস নিচে পড়ে যেত, আমার ক্ষমতা ছিল না মানে ওই জিনিসটা আমাকে হাত দিয়ে তুলতে। ন্যাচারাল ওয়েদার হেলথ ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের সাথে আছেন মঞ্জু রানী মন্ডল বর্মা। কিছু সমস্যাগুলো নিয়ে ডক্টর কে এম সাইফুল্লাহ স্যারের কাছে ট্রিটমেন্ট নিচ্ছেন। আসুন ওনা থেকে জেনে নিই ট্রিটমেন্ট করার পর উনি কেমন আছেন। নমস্কার। নমস্কার। কি সমস্যা নিয়ে আসা হলো আপনার? আমি এসেছিলাম সে ব্যথা, সমস্ত শরীর ব্যথা। আচ্ছা, আমার কিডনিতে সিস্ট, তারপরে ফুসফুসে স্পট, ফ্যাটি লিভার, বিভিন্ন সমস্যা। তো আমি সেপ্টেম্বরের 3 তারিখে এসেছিলাম। 80 দিনের ওষুধ আমি এখান থেকে নেই। 80 দিন ওষুধ নেওয়ার পর আমি অনেকটা সুস্থ। আচ্ছা, এবং মনে করি যে পরবর্তী আর ওষুধ হলে মানে কমপ্লিটলি আমি হয়তো বা ভালো বাহ, খুবই ভালো দিকে যাব। কোথা থেকে আসছেন? আমরা এসেছি কোচবিহার, মানে অসম সাইড যেটা বলে, ওখান থেকে এসেছি। এই যে সারা শরীরে বললেন ব্যথা, কি কষ্ট হতো আপনার? সিঁড়ি দিয়ে উঠতে পারতাম না। নিচে রান্না করতে করতে যদি কোনো জিনিস নিচে পড়ে যেত, আমার ক্ষমতা ছিল না মানে ওই জিনিসটা আমাকে হাত দিয়ে তুলতে। তো এই যে এতদিনের কষ্টটা ছিল, সে আগে কোথাও চিকিৎসা নেননি আপনি? হ্যাঁ, ব্যাঙ্গালোরে নিয়েছিলাম এবং কুচবিহারে, শিলিগুড়িতে, মানে সেটা হচ্ছে অ্যালোপ্যাথি, ডিফারেন্ট জায়গাতে ট্রিটমেন্ট হ্যাঁ, করা হয়েছে। হ্যাঁ। তো তখন কেমন ছিলেন? ওষুধ যেটা বাইরে করছিলেন তখন ওষুধ খেতাম বা ওষুধ যখন চলাকালীন তখন কমা ছিল বা বেশ ভালো লাগতো। কিন্তু ওষুধ যখনই বন্ধ করতাম, হয়তো 1 মাস 15 দিন পরে আবার সেই ব্যথা শুরু হয়ে যেত। এখন এখানে এসে এখন ব্যথা আমার নেই। হাত, পা, আচ্ছা, হাঁটু, কোমর, এখন আমি সিঁড়ি দিব্যি উঠতে পারি, নামতে পারি, রান্না করতে পারি। উপর নিচে ওঠা কোনো অসুবিধা হয় না। আশা করি আমি আর একবার ওষুধ নিব আজকে, চিকিৎসা, আশা করি ভালো হব। নিশ্চয়ই ভালো হবে, ঠাকুরের উপরে বিশ্বাস রাখুন। একদম, আমরা এটাই প্রার্থনা করব হুম, যাতে আপনার তাড়াতাড়ি মেডিসিনস গুলো বন্ধ হয়, আপনি সারা জীবন সুস্থ থাকেন। একদম। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। मैं बीइंग अ डॉक्टर कमिटेड हूँ अपने पेशेंट के लिए, ईमानदारी के साथ, सच्चाई के साथ, मोहब्बत के साथ उनका ट्रीटमेंट करने के लिए, उनका ख्याल रखने के लिए, उनकी बातों को सुनने के लिए और उनके दर्द के लिए मरहम बनने के लिए।